লক্ষ্মীপুরে চলমান দুর্যোগে বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে তারা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুনের তত্ত্বাবধানে যা এখনও চলমান। জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মাগুরি এলাকায় ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়ার প্রতিষ্ঠিত রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে এখন পর্যন্ত 10,000 পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। এছাড়া 8টি মেডিকেল টিম গঠন করে এখন পর্যন্ত 25টি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটির অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুনের তত্ত্বাবধানে সম্প্রতি দেশের ক্লান্তিলগ্নে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে শিক্ষার্থীরা বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও রাস্তা সংস্কারে কাজ করছে। সেশন জটমুক্ত কলেজটি চিকিৎসক তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক হওয়ার দীক্ষা দিয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা MBBS সমমান BUMS ডিগ্রিতে এই কলেজে অধ্যয়নরত রয়েছে। এই ধরনের ওষুধগুলো আনা যায় না, তো আমরা তাদেরকে প্রপার প্রেসক্রাইব করার চেষ্টা করছি যেন তারা ওই ওষুধগুলো পরবর্তীতে বন্যা পানি শুকিয়ে গেলে পরবর্তী তারা যেন এটা নিয়ে বা এই প্রেসক্রাইব দিয়ে যেন ওই ওষুধগুলো কিনে খেতে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা খুব সুন্দর গুছায় করার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ মাহবুব জানে, কিন্তু আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আমি ছিলাম, আমার সহপাঠীরা ছিল, আমাদের ভলেন্টিয়ার ভাই ছিল 2-1 জন, পাশাপাশি আমাদের কলেজের 2 জন শিক্ষক ছিল। আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় আমরা খুব সুন্দর একটা কাজ করছি। আমাদের পরিকল্পনার প্রথম অংশে আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া স্যারের মাধ্যমে এবং আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় অধ্যাপক কামরুন নাহার পলিন ম্যামের মাধ্যমে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি। পানিবদ্ধ যারা নিজেদের এলাকায় ঘরবাড়ি থেকে বের হতে পারছিল না, পানির কারণে নিজেদের বাসাবাড়িতে অবস্থান করেছে, তাদের কাছে আমরা নিজেরা আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্টরা ভলান্টিয়ার হিসেবে ত্রাণ পৌঁছে দিয়েছি। এখন আমরা আমাদের পরিকল্পনার দ্বিতীয় অংশে, আপনি জানেন যে একটা পানিবাহিত রোগগুলো এখন খুব বেশি প্রাদুর্ভাব দেখা দিবে, যেমন হচ্ছে আমাদের স্কিন প্রবলেমগুলো খুব কমনলি আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে যে আশ্রয়কেন্দ্রে আসছি, প্রথম দিনগুলোতে আমরা দেখেছি যে এখানে স্কিন প্রবলেম, তারপর হচ্ছে পানিবাহিত যে সমস্যাগুলো যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি, এগুলা খুব বেশি আরে দেখা যাচ্ছে। পানি যত নামতেছে তারপর থেকে আমাদের এই জনমানুষের এই প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে। স্কিন প্রবলেমগুলোর কারণে এখানে প্রচুর রুগী দেখতে পাচ্ছি এবং কমন কোল্ড, সর্দি, কাশি, জ্বর এবং পাশাপাশি ডায়রিয়া, ডিসেন্ট্রির পেশেন্টও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা আশা করব আমাদের এই কার্যক্রম আমরা আমাদের মাননীয় MD স্যারের নির্দেশে যতদিন পর্যন্ত বহাল রাখা যায় আমরা ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ বহাল রাখব। আপনাকে আমাদের এই পর্যন্ত মোটামুটি 3টা মেডিকেল টিম সম্ভবত আসছিল এর আগেও, আর আজকে আসছে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ থেকে আপনাদের সবচেয়ে বড় মেডিকেল টিমটা আজকে আসছে। অন্যান্য দিন যা আসছে হয়তো দুজন ছিল, ওনারা আসে কাজ করছে, কিন্তু সবচেয়ে বড় আজকে আপনারা বড় পরিবেশের 4 জন এখানে মানে যত সম্ভব খুব ভালো সেবা দিয়েছেন সবাইকে। শুধু আশ্রয়কেন্দ্রে না, আশ্রয়কেন্দ্রের বাইরেও যারা ছিল মাইকিংয়ের মাধ্যমে আপনার জানিয়ে দেওয়া হয়েছে, এমনকি তারাও আসছে এখানে এসে খুব ভালোভাবে সবাই সেবা নিয়েছে এবং সবাই সন্তুষ্ট। তবে সবচেয়ে বেশি আমার মনে হয় যেটা আমি জানতে পারলাম যে আপনাদের মাধ্যমেও যে এখানে আপনার বিভিন্ন চর্মরোগী বেশি, স্কিন প্রবলেমটা একটু বেশি, যেহেতু এখন আসলে ধরেন পানি এখন কিন্তু অলরেডি নামা শুরু করে নেয়, পানির স্রোত আছে, তারপরে স্কিন প্রবলেমটা এখন বেশি হয়ে গেছে। আমার মনে হয় যে সামনে স্কিন প্রবলেমটা আরও খুব বেশি প্রকট আকার ধারণ করতে পারে। সেজন্য আমি আশা করতেছি আরও আমাদের হয়তো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আমাদের মেডিকেল টিমগুলো আছে, ওনারা যেন আমাদের এই নরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র থেকে একটু নজর দেন, তাহলে হয়তো সবাই উপকৃত হবে।